এতক্ষণ ওয়েটিং পেলাম, কার সাথে কথা বলতেছিলাম? আরে বলো না, খালু ফোন দিছিল। আচ্ছা তাই, ইদানিং মনে হয় খালু তোমার একটু বেশিই ফোন দেয়। মানে কি, তুমি তো জানোই খালু আমারে ওনার ছেলের মতো আদর করে। হ্যাঁ বুঝছি, আর ঢং করা লাগবে না। কালকে 2টা বাজে বকুলতলায় আসবা। কি 2টা বাজে তোমার কাজ আছে? আমি অত শত বুঝি না, আমি 2টা বাজে বকুলতলায় থাকবো। ওকে বাই। আচ্ছা বাই। ভাই তুই আমার এত বড় বাসটা কেমনে দিলি? এই মেয়ে তো আমার জীবন তেজপাতা করে লাইতাছে। কিন্তু তোর একটা ভালো বন্ধু ভাবতাম। ভালো বন্ধু ভাবতি মানে? আমি তোর ভাই ভাবতাম ভাই, আর এই জন্য তো কষ্ট করে আমি নাম্বারটা তোর জোগাড় করে। হ্যাঁ ভাই বুঝছি, অনেক কষ্ট করছিস, আর একটু কষ্ট করে ব্রেকআপটা করা যায়। সরি ভাই, তোর এগুলো আমি আর নাই, আমার কিচ্ছু পারবো না। তাহলে ভাই কিছুদিন পর দেখবি তোর এখানে ঠিকই আড্ডা দিতেছস, আমি আর নাই। নাই মানে? একটা মেয়ের জন্য সিন করবি, ভাইব্রেটার ভুলে যাবি? এইভাবে চলতে থাকলে তো আমি আর বাঁচতে পারুম না। তোরা এগুলা কি শুরু করছস? এখন এগুলা বাদ দে, দেখি কি করা যায়। পুরা 45টা মিনিট আজকে ব্রেকআপ করেই ছাড়বো। তুমি আবার লাঠিটা খুলে আসছো কেন? তোমার কি বিয়ে লাগছে না বিয়ে খাইতে আসছো? প্লিজ প্লিজ জান, ব্রেকআপ করো না, ব্রেকআপ করো না। ও চান্স করে শুধু ব্রেকআপ করতে চাও না? কোনো ব্রেকআপ নেই তোমার সাথে। চলো না কিছু কিছু